লক্ষের ডিফারেন্স। হবিল সরকার আপনি একটু কইবেন আসলে কি 1 লক্ষ নাকি 2 লক্ষ? এটা আপনার পয়েন্ট ডিসকোয়ালিফাই। আমি বন্ধনা করেছি, তিনি একটা পয়েন্ট ধরেছে। আল্লাহর এক নাম রহমান, আরেক নাম রহিম, নাকি? তো রহিম শব্দের অর্থ দয়ালু, রহমান শব্দের অর্থ দয়ালু। এই দুইটা দয়ালু একসাথে হইল কেন? আসলে আল্লাহকে শুধু দয়ালু বলা হয় না, আল্লাহকে বলা হয় পরম দয়ালু। তাই তিনি ইহকালে দয়া করেন, তিনি পরকালেও দয়া করবেন। এই জন্যই তার নাম আর রহমানুর রাহিম। তাই আমরা মুসলমানরা কোনো কাজের আগেই লিখি আমি শুরু করলাম পরম দয়ালু আল্লাহর নামে। কথা ঠিক না? এই হলো বিষয়। আমি আশা করছি আমার হবিল সরকার আপনি বুঝতে পেরেছেন, কারণ কথা বেশি বলা যাবে না, আজকে কাম করতে হবে বেশি, বুঝছেন? অনেকদিন করাইছি তো, একটা ডিউটি আমার এই দায়িত্বের মধ্যে পড়ে গেছে। কথা কম, কাজ বেশি করতে হবে, মানে গান বেশি গাইতে হবে। আপনারা ঠিক আছেন তো? আমার কথার সাথে একমত তো? আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের পালা, নবুয়ত বেলায়েত। বিষয়টাকে বুঝতে হবে। অনেকে বলে যে এটা কেমন পালা দিল, কি দিল বুঝলাম না। ওই যে আমাদের শাহজাহান ভান্ডারে আসিল, ওনারা যদি বলতাম যে ভাই এটা কি কইলেন, বুঝলাম না তো, কয় বুঝায় কইলেই বুঝবেন। তো বিষয় হলো বোঝানোর দায়িত্ব আমাদের। নবুয়ত আল্লাহর তরফ থেকে যারা একাত্মবাদের বাণী প্রচার করার জন্য দুনিয়াতে আসছে, আল্লাহ এক, আল্লাহকে মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এটা নবীদের যুগে নবীরা আসছে, আল্লাহর একাত্মবাদের কথা প্রচার করছে। সেটা ছিল নবুয়তির যুগ। আদম থেকে শুরু করে আমাদের আখেরে জামানার যিনি দয়াল নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এই 313 জন নবী পর্যন্ত নবুয়তের যুগ ছিল। এর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে আসছে। এটা আমরা দলিল খুঁজলে পাই। আচ্ছা, এই জায়গায় একটা কথা মনে হয়ে গেছে, এই যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ, 1 লক্ষের ডিফারেন্স। হবিল সরকার আপনি একটু কইবেন আসলে কি 1 লক্ষ নাকি 2 লক্ষ? এটা আগে বাউ করি নাকি, কি কন? এই সত্য কোনটা, 1 লক্ষ সত্য না 2 লক্ষ সত্য? ওই যে আগে শুনতাম যে লাখে লাখে মানুষ পড়ে কাতারে কাতারে, আছে না এরকম পুঁতির মধ্যে গল্প? লাখে লাখে মানুষ মরে কাতারে কাতারে, গুনিয়া বাঁচিয়া দেখি 70,000। কোথায় 70,000 আর কোথায় লাখ লাখ? তো আপনি আবার ওরকম গাউজরি কথা কইেন না। হ্যাঁ, 1,24,000 মতান্তরে 2,24,000। আপনি দলিল দিয়ে কইবেন যে 1,24,000 পয়গম্বর নাকি 2 লক্ষ? যে মতান্তর, এই মতান্তরটা শুরু করলো কারা, কেন, বিষয়টা কি আগে এনতে বাউ করে লই নাকি? তো নবীদের যুগে নবী ছিল, আমার আখিরে নবী তিনি বলেছে যে আমার পরে নবুয়তি দরজা বন্ধ হয়ে যাবে, শুরু হবে কি বেলায়েতি যুগ। সেই বেলায়েতটা কার থেকে শুরু হইলো? মাওলা আলীর থেকে, নাকি? তো মাওলা আলীর থেকে শুরু হইল। এই যে বিশেষ করে আলীর সিলসিলা ধরে সাধকের একটি গান আছে, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কুলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। তাই তো এই যে ইমাম হাসান হুসেনের বংশ অনুসারে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে, ইমাম হাসানের বংশে হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আমার খাজা বাবা, আমরা যাকে বলি, এই গান বাজনাকে যিনি জায়েজ করেছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি এসছেন হযরত ইমাম হোসেনের বংশে। তাই নবুয়তির দরজা বন্ধ হইল, বেলায়েতি দরজা চালু হয়ে গেল। সেই দরজা কোন দরজা? আল্লাহকে পাওয়ার দরজা, আল্লাহকে পাওয়ার রাস্তা। এই হলো বেলায়েতি যুগ। এই বেলায়েতির মধ্যে বাবা আরজু শাহ পড়ছে, শাহ সুলতান শাহ পড়ছে, শাহজালাল, শাহপরান, নাকি এমনি করে যত আল্লাহর অলি আল্লাহ, তারা প্রত্যেকেই বেলায়েতধারী। আল্লাহ প্রদত্ত শক্তি তারা অর্জন করেছে, সেই আল্লাহকে চেনার রাস্তা তারা তৈরি করেছে। এই জন্য তাদেরকে বেলায়েতধারী বলা হয়, বা বেলায়েতের অন্তর্গত বেলায়েতি শক্তি তাদের মধ্যে রয়েছে। তো একটি গান করি, তারপরে 2 কথা থাকলে বলবো। ধন্যবাদ সবাইকে। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? ক্লিয়ার, পরিষ্কার বোঝা যায়? ধন্যবাদ। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী
এখন বুঝতে হবে সহজ মানুষটা কোন মানুষ। আপনার আমার মতো না, আমরা যারা দুনিয়াবি টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি, অনেক পুরুষ আছে সুন্দরী মায়া নইলে বিয়েই করবো না জীবনে, আছে না? খালি মায়া দেখে, কিরে এত মায়া দেখোস কেন? ধর বেটা, এটা সুন্দর বউ না হইলে কি সংসার করা যায়? যারে দেখলে নয়ন জুড়াইব, মনটা জুড়াইব, নাকি কথা কইলে ভাল লাগতইব, এরকম আছে না? আছে কি না? তো এইরকম না। কোন রকম? ওই যে যারা নাকি আল্লাহকে ভালোবেসেছে, দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা নারী বাড়ি গাড়ি এগুলার মোহমায়া ত্যাগ করে নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, শুধু আল্লাহর সাথে প্রেম করেছে, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো কিছুর সাথে তার সম্পর্ক তৈরি করে নাই, ওরকম একটা সহজ মানুষের কথা বলা হয়েছে। মাইকটা শীষ মারে কেন ভাই? ভাই কোনটা কোনটা শীষ মারে? এটা সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী তুই পাবি রে অমূল্য নিধি, পাবি বর্তমানে, ও পাবি বর্তমানে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানী সহজ মানুষ। আগে ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। আগে ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। আবার মরলে হবে সকল মাটি, মরলে হবে, আবার মরলে হবে তোমার সকল মাটি। তরাইয়ে ভেদ লও জেনে, ও তরাইয়ে ভেদ লও জেনে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। আসসালাতু মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। সালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। ভাবে বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয় এই ভুবনে, লালন কয় এই ভুবনে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। ওরে ভাই, মরলে পাবে বেহেশত খানা, তা শোনে তোর মন মানে না। মরলে পাবে, মরলে
পেলে পাবে বেহেশত খানা তা শুনি তোর মন মানে না ওই বাকির লোভে নগদ পাও না বাকির লোভে নগদ পাও না ওরে বাকির লোভে নগদ পাও না কে ছাড়ে ভুবনে কে ছাড়ে এই ভুবনে সহজ মানুষ ওজে 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 দেখ না রে মন দিব্য জ্ঞানে ওরে পাবি রে ও মূল্য নিধি পাবি রে ও মূল্য নিধি পাবি বর্তমানে ও পাবি বর্তমানে ওজে 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 দেখ দিব্য জ্ঞানে সহজ মানুষ ওজে দেখ না রে মন দিব্য জ্ঞানী সহজ মানুষ ওজে দেখ না রে মন দিব্য জ্ঞানী সেটা হলো আমাকে একটা পয়েন্ট রাখছে কয় আপনি যে বললেন 1,00,000 মতান্তরে 2,24,000 মতান্তরটা কেমনি হইল আচ্ছা এখন বাজাইস না প্রশ্ন তো জীবন ভরা শিল্পীর আর ই করি আজকে আপনারা প্রশ্ন করি আচ্ছা আপনারা কি শুনছিলেন না আমি বলছিলাম যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এটা কি আমি বলছিলাম বলছি না তো আপনার পয়েন্ট ডিসকোয়ালিফাই তো যাই হোক পয়েন্ট যেহেতু রাখছে এরপরেও আছে তবে বিষয়টা হলো এই 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর এটা মতান্তরটা কারা বানাইছে জানেন আহলে সুন্নাতুল জামাত যে একটা গ্রুপ তারা 1,24,000 পয়গাম্বরই কয় যেমন আমরা এই আহলে বায়াতের আওতাভুক্ত আমরা 1,24,000ই কিন্তু বলি আর এর ভিতর দিয়ে মানে আর একটা গ্রুপ যেটা বাই হইছে তারার মতের কোনো শেষ নাই কেউ কইতাছে এই 1,24,000 পয়গাম্বর মতান্তরে আরো 2,24,000 পয়গাম্বর কেউ কইতাছে 73টা গ্রুপ হবে 74টা গ্রুপ হবে 84টা গ্রুপ হবে এর মধ্যে একটা গ্রুপ থাকবো আমরাডা এটা অনেকেই অনেক কিছু কইয়া বেড়াইতাছে এই যে আপনি বলছেন যে জান্নাতের হুরের লুবে কত কিছু করতেছে তবে যাই হোক এই দিকে যাইতে চাই না কারণ এই দিকে সত্য কথা কইলে না কেমন লাগবো এটা আমি জানি তবে একটা জিনিস যেটা সত্য এটা তো বলতে হবে 1,24,000 পয়গাম্বর এটা হলো আহলে সুন্নাতুল জামাত যারা আছে তাদের দলেই যেমন আমাদের দলটা আমরা যারা আছি তারাই বলি 1,24,000 পয়গাম্বর আর এর বাইরের যারা তারা কইতাছে কই আরো 2 লাখ আরো 3 লাখ আরো 50,000 হয়তো এর মধ্যে হয়তো কম বেশি হইতে পারে যেমন 700 অথবা কারো কারো মতে 701 হইতে পারে 702 হইতে পারে কিন্তু এর জন্য 1,00,000 মতান্তরে আরো 2 লাখ 1 লাখ 1.5 লাখ এর লাগে বাতি যাইব এটা জন মানে এই যে হেইটা হয়ে গেছে আর কি যে লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখি মাত্র 20,000 আর যারা সুফি মত
যারা সুফি ফাউন্ডেশনের যারা মানুষ, তারা মুহাম্মদী ইসলামের আইন অনুযায়ী তারা বলতেছে, যেমন আমাদের মধ্যে বলা হয় আদম থেকে আখেরি নবী পায়গাম্বর পর্যন্ত এর ভিতরে অগণিত নবী রাসূল গণ এসেছেন। এখন এটার মধ্যে 1,24,000 হইতে পারে, অথবা আরো কমও হইতে পারে, অথবা আরো বেশি হইতে পারে। এটা নিয়ে কোনো এই বলা কোয়ার কোনো শেষ নাই। অগণিত অগণিত এইটাই আমরা জানি। আর 313 জন নবী, এটা মোটামুটি একটা সংখ্যা গণনায় পাওয়া যায়, কারণ হাসরের বিচারের মাঠে এই 313 জন নবী তারাই উপস্থিত থাকবেন। এখন এখানে কি আমার একটা পয়েন্ট আসতে পারে না? আপনি একটু বলবেন তো। এই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা একটু পয়েন্ট, এইলারে লইয়া কি 313 জন নবী? উনি কি 313 জনের বাহিরে না ভিতরে? যদি ভিতরে থাকে তাইলে আমার কোনো কথা নাই, আর যদি বাহিরে থাকে তাইলে উনারে বাদ দিয়ে 313 জনকে লেগে কয়। পয়েন্টের কোনো শেষ আছে? এটা হইলো পয়েন্ট, রাখলাম। এখন আমার যেহেতু নবুয়ত পালা দিছে, আমি আমার ভাবে একটি পালার একটি গান করব। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপরে একটি শান করব। এ রাখ, আমি বলছিলাম যে একটা প্রশ্ন, একটা পালার গান, আর একটা থাকবে বিচ্ছেদ। সুন্দর কথা উনি জবাব দিলেন। শেফালী সরকার সাহেবা উনি বলে যে তোমাদের দেশের আইন কিন্তু আমি মান্য নিলাম, তোমার ডম মাথায় থাকে যে আমরা দেশে গেলেও কিন্তু আইন মানতেই হইব। দরদি ও আমার মামুনি, আইন আমি মানবো ঠিক আছে, আর শুরু থেকে এই পর্যন্ত মাইন নেই আইতাছি, তবে একটা আইন আমি কিন্তু মানি না, আর এটা মানা সম্ভবও না। কোনটা কয়ে দিতাম? না কইতাম না, কয়ে দিতাম। যেমন আপনারা ঢাকায় যারা থাকেন, ঢাকার শিল্পীদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ একমাত্র আমার গানটা কিন্তু ঢাকায় যারা থাকে তাদের সঙ্গেই কিন্তু আমার বেশি হয়। তারা যখন দুহারি লয়ে গান করে, আমি যখন এইটা লয়ে গান করি না, বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই এইটা লয়ে গান করা আমার দ্বারাই সম্ভব। আমি মনে করেন যে আপনার সঙ্গেই তো আমি গান করেছি বিক্রমপুর, শ্রীনগর, ফরিদপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, জয়মন্টপ, জানে আপনার বাড়ি। এই সব জায়গায় যে গান করছি আমি আছি, আর আমার যন্ত্রগুলো আছে, আর আমি যেটা বাজাই এইটা আছে। এইটাই আমার দুহারি। আমার জন্য আমার দুহারি হইলো আমার বেলা। এই নিজের যন্ত্রটা যদি আমার ঠিক থাকে, এইটা মনে করেন যে 30টা দুহারির কাম দেয়। করে একটি প্রশ্ন রেখে আমি আরেকটি গান করে এই বসে যাব। আমার প্রশ্ন থাকবে, অনেকেই বলে মামুনি যে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ, ওনাকে দয়াল নবীর বিদায় হজের সময় গাদিরে কুম নামক স্থানে ওয়াজ মাহফিলে ভাষণের মধ্যে হযরত আলীকে বেলায়েত দান করেছিল। এটা অনেকেই কয়, কিন্তু আমি বলবো এটা সঠিক না। এটা হইল মাওলার অভিষেক দান করেছিল। যেমন পরিচয় পর্ব, যেমন আমি আপনাদের আমি একটা বিষয় দেখাই, আল্লাহর দোহাই লাগে, এটা মানে একটা দৃষ্টান উদাহরণ। যেমন আপনি শেফালী সরকার ভালো গান করেন, ভালো কথা বলেন, যেখানে যা লাগে তাই দিতে পারেন, কিন্তু আমাদের নেত্রকোনার মানুষে যা কালি কালি আপনার নামই শুনছে, কিন্তু আমাদের নেত্রকোনার মানুষ কখনো আপনাকে দেখে নাই। তখন এটা আমার মাধ্যমে কি হইল,
যে ওনার তো খালি নাম শুনি, ওনাকে তো খালি মানে এই ক্যাসেটের মধ্যে গান শুনি, ওনার নাম শুনি, কিন্তু আমরা তো বাস্তবে দেখি নাই। একটু আনলে আমরাও কিছু গান শিখতেও পারলাম, কথাও শিখতে পারলাম, এমধ্যে কিছু শুনতেও পারলাম, তার সাথে কিছু কথাও বললাম, এমধ্যে পরিচয়টাও হয়ে গেল। তদ্রুপ হজরত আলীকে বিদায় হজের বাসনে গাদি কুম নামক স্থানে এটা পরিচয় পর্ব মাওলার অভিষেক দান করেছিলেন। আমি একটু জানতে চাই ওনাকে বেলায়েত কখন, কোন সময়ে, কি অবস্থায় দান করেছিল? প্রশ্ন একটাই, এর অতিরিক্ত আমি কোনো প্রশ্ন আমি করবো না, নাইলে কিন্তু আমার কথা মিথ্যা হয়ে যাইব। একটা প্রশ্নই করলাম। এখন আমি আমার ভাবে এই যেহেতু রাতালিশা কালুসা আর জোসার স্মরণে যেহেতু এই অনুষ্ঠান, আমি ওনাদের নামের উপর একটি গান করে আমি বসবো। এরপর এই শেফালি সরকার আমার মামনি যেহেতু প্রথম স্টেজ করছে, আমি তো বিচ্ছেদের মানুষই, আমি তো বিচ্ছেদের এলাকার মানুষই, আমি নিজেই একটা বিচ্ছেদ, আমি বিচ্ছেদ গান করব। তবে উনি যেহেতু প্রথম স্টেজ করছে, বিচ্ছেদটাও উনি প্রথম শুরু করব। এরপরে ওনার সঙ্গে আমার যদি কোনো বিচ্ছেদ থাকে আমি গাওয়ার চেষ্টা করব। এই পাশা